বেগম জিয়ার নেতৃত্বেও হতে পারে সামনের নির্বাচন, এবং বিএনপির ভেতরে কি কোনো আসলে নেতৃত্ব নিয়ে কোনো ক্ল্যাশ যাকে বলে সেরকম কিছু আছে কি? এটা নিয়েও শোনা যায় বিভিন্ন সময়, আসলে কি আছে? মানে আগে শুনতাম মোস্তফা ফিরোজ একটু বলি, আগে শুনতাম আম্মা গ্রুপ আছে, ভাইয়া গ্রুপ আছে। আছে কি আসলে এরকম কোনো দ্বন্দ্ব, জানেন? না, আমার ধারণা যে এখন আর নেই। এখন তারেক রহমানের মানে নেতৃত্বে আগে একটা ছিল। নিরঙ্কুশ, আগে ছিল, একসময় ছিল। আচ্ছা। সিনিয়ররা কমফোর্ট ফিল করতেন না তারেক রহমানের কাছে, এরকম একটা ধারণা ছিল। হয়তো তাই, বাস্তবতা তাই, এটা স্বাভাবিক, বয়সের ধর্ম। তো এখন আমার ধারণা সেটা নেই। এটা এখন এই জায়গাটা তারেক রহমান প্রতিষ্ঠা করছে, তার লিডারশিপটা, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যেটা হলো তারেক রহমানের ওই যে সিকিউরিটি বিষয়টা দেখেন, ওই যে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন, তো কেন? নিশ্চয়ই এমন কিছু তথ্যপত্র আছে, ওই যে সুব্রত বাইন আহ সহ আরো কিছু নিশ্চয়ই গ্রুপ আছে, সত্য আর আমাদের কাছে পরিষ্কার না। সেই জায়গাতে থ্রেটটা এখনো পর্যন্ত সরকার নিশ্চিত করতে পারছে না, কারণ এখন যে পুলিশের যে অবস্থাটা, সেই পুলিশ তো সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সেখানে ভিআইপি দেরকে নিরাপত্তা দেবে। বিশেষ করে তারেক রহমান নানান কারণে অনেকেরই টার্গেট। সুতরাং এই জায়গাটা তারা এনশিওর হতে চায়, কারণ এখন যদি কোনো ভাবে যদি তারেক রহমান আক্রান্ত হয়, তাহলে ওই জায়গাটা কিন্তু বেগম খালেদা জিয়া পূরণ করার মতন শারীরিক স্বাস্থ্যগত অবস্থা নেই। বেগম খালেদা জিয়া কি করতে পারেন? প্রতীকী হিসেবে হয়তো 4-5টা ডিভিশনে বড় জোর যেতে পারেন, বা পারবেন কিনা আদৌ সেইটুকু আমার সন্দেহ আছে। তো এই অবস্থায় এখন বিএনপির আসলে অবস্থা হলো তারেক রহমান ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু এটা তো আর কালেকটিভ ওই লিডারশিপটা না যে ঠিক আছে তারেক রহমান নাই আরেকজন এরকম তো ওই জায়গাটা পূরণ করার মতন অবস্থা নেই। সুতরাং একটা ঝুঁকির জায়গায় কিন্তু আছে, কিন্তু এটা সত্য, বাস্তব।